আওয়ামী লীগের ক্ষেত্রে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের অত্যন্ত নরম সুর, দরদ মাখা সুর কি বলেছে? বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি কোনো মৌলবাদী মুসলমান নই। আওয়ামী লীগ আমাদের পরিবারের লোক, তাদেরকে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। আমিরে জামাতের এই বক্তব্য নিয়ে তোলপাড়, তীব্র সমালোচনা হচ্ছে। অনেকে এরকম মন্তব্য করছেন, ভেবেছিলাম যে এবার জামাতকে ভোট দিব না, এটা ডাক্তার শফিকুর রহমানের কারণে জামাতকে ভোট দেওয়া যাবে না। জামাতের জনশক্তিদেরও তীব্র অসন্তোষ ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যে, তারা সমালোচনা করছে। শিবিরের সাবেক নেতারা মির্জা গালিব সহ অনেকেই আমিরে জামাতের এই বক্তব্য রিফিউট করছেন এবং কেউ কেউ, এমনকি জামাতেরও কেউ কেউ এই উদাহরণ টানছেন এ ধরনের বেফাস কথা বলার মধ্য দিয়ে আমিরে জামাতকে জবাবদিহিতার আওতায় আনা দরকার এবং তার পদত্যাগ দাবি করা দরকার। কারণ আওয়ামী লীগের প্রতি এত প্রেম দেখিয়ে জামাতের আমির পদে থাকার অধিকার তার নেই। এর মানে পদত্যাগ দাবি করা পর্যন্ত আমির জামাতের এই বক্তব্যের প্রভাব চলে গিয়েছে। আমির জামাতকে আসলে ভুল বলেছেন। আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, এটার ব্যাখ্যা বাকি। জামাতের কাউকে দেখলাম না ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য ডিফেন্ড করতে। তবে কেউ কেউ এভাবে বলছেন যে বড় একটা বক্তব্যের খণ্ডিত অংশ এনে ব্যাখ্যা করা হচ্ছে। আমি এই অংশটার জবাব প্রথমে দিই। দেখেন, খণ্ডিত অংশ নিয়েই কথা হবে, খণ্ডিত অংশ নিয়েই আলোচনা হবে। খণ্ডিত অংশ আপনি এমনভাবে বলবেন কেন যেটা জনগণের কাছে একটা ভুল বার্তা যায় অথবা নেতিবাচক বার্তা যায়। বিএনপি নেতাদের বক্তব্যের যখন আমরা সমালোচনা করি, চরমোনাইয়ের বক্তব্যের যখন সমালোচনা করি, তখন তো আধা ঘন্টা বক্তব্য দিলে সে আধা ঘন্টাই আমরা পর্যালোচনা করি না, খণ্ডিত অংশ নিয়েই পর্যালোচনা করি। রাজনীতিতে খণ্ডিত অংশ নিয়েই পর্যালোচনা হবে, এটাই ঠিক। বরং খণ্ডিত অংশে ভুল মেসেজ যাবে, আপনি এইভাবে খণ্ডিত অংশ বলেছেন, এটাই হচ্ছে আপনার ব্যর্থতা। এর জন্য আপনি সমালোচনার যোগ্য। আর বাস্তব কথা হচ্ছে খণ্ডিত অংশ, শুধু এই অংশটা বারবার ফেস বলা পছন্দ করি না, আগে পরে দেখার কিছু দরকার নেই। এই অংশটা বিশ্লেষণ করলে যথেষ্ট, তাতে ইনসাফ পরিপন্থী কিছু হয় না। অতএব পূর্ণাঙ্গ বক্তব্য, খণ্ডিত বক্তব্য, আগের পরের অংশ বাদ দিয়ে বিশ্লেষণ করা, এর মাধ্যমে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। এই জিনিসটাকে আমাদের বিশ্বাস করতে হবে। আর যারা খণ্ডিত কথাটা বলছে তারাই অন্যের বক্তব্য ঠিকই খণ্ডিত আকারে ব্যাখ্যা করেন, ধুয়ে দেন। এই বক্তব্য মির্জা ফখরুল বললে জামাতের কেউ তাকে ডিফেন্ড করতেন, কেউ করতেন না। তা আমির জামাত বলেছে, তাকে ডিফেন্ড কেন করবেন? এবং এর সাথে ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য পর্যালোচনা করার আগে আমি আরো যেটা বলতে চাই, আমি চাই এবং বিশ্বাস করি, এবং এই রীতিটা জামাত ইসলামীতে ঢোকানোর ক্ষেত্রেও আমার যথেষ্ট অবদান রয়েছে, যে আমিরে জামাত হোক আর যেই হোক, সংগঠনের বক্তব্য নিয়ে ব্যাপক পর্যালোচনা হওয়া উচিত, সমালোচনা হওয়া উচিত, নির্মোহ পর্যালোচনা হওয়া উচিত, ক্রিটিক থাকা উচিত, যার ফলে নেতৃবৃন্দ কথা বলতে ভেবেচিন্তে বলবেন এবং তাদের মধ্যে গণতান্ত্রিক মানসিকতা তৈরি হবে, জবাবদিহিতার মানসিকতা তৈরি হবে, সাংগঠনিক স্বৈরাচার তৈরি হবে না। এর জন্য আমিরে জামাত বক্তব্য দিয়েছেন, তিনি তার ফেরেশতা না, তিনি ভুল বলতেই পারেন। তার বক্তব্য নিয়ে ইন্টারনাল এক্সটার্নাল সব মহলে ব্যাপক পর্যালোচনা হোক, জামাত শুড ওয়েলকাম ইট, এবং আমিরে জামাত নিজে এটা ওয়েলকাম জানান। এবার আসি যে ডাক্তার শফিকুর রহমান কোথায়, কেন এই বক্তব্য দিয়েছেন, কোন জায়গা দিয়েছেন, কাদেরকে সামনে রেখে দিয়েছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কোন রাজনৈতিক দলের সদস্যদের, কোন বলতে আওয়ামী লীগ, এটা তো সবাই বোঝে, বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা পছন্দ নয় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি বলেন তারাও আমাদের পরিবারের সদস্য। আমি এই অংশটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখছি যে তারাও আমাদের পরিবারের সদস্য না, আওয়ামী লীগ আমার পরিবারের সদস্য নয়। যারা আমার নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদেরকে হত্যা করেছে, যারা অধ্যাপক গোলাম আজমকে কারাগারে নির্যাতন করে হত্যা করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছে, তারা আমার পরিবারের সদস্য হতে পারে না। পরিবারের সদস্য হলো, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাদেরকে আমরা তালাক দিয়েছি, এক কথায় আমরা তাদেরকে বর্জন করেছি। যেভাবে শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে, গণকবর দিয়েছে, এখনো
হাজার হাজার আমার ভাইয়েরা হসপিটালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আমার পরিবারের সদস্য নয়। আওয়ামী লীগ আমার পরিবারের সদস্য, আমাদের পরিবারের সদস্য। এই অতি উদারতার সাথে আমি একমত নই। এই উদারতা, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনি নানানভাবে এটাকে জায়েজ করতে পারেন এই বক্তব্যকে, কিন্তু বর্তমান বিপ্লবোত্তর একটা পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগ পালাতক এখনো শহীদ হচ্ছে, গত 2 দিন আগেও একজন শহীদ হলো, এক শহীদের জানাজা আমরা পড়লাম। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আমাদের পরিবারের সদস্য, এটা জামাতের আমির অদূরদর্শী বক্তব্য, এবং এটা কোন সেন্সে বক্তব্য দিয়েছেন তার মতো একজন বড় নেতা, আমার কাছে কোনো জবাব নেই। আর কঠিন ভাষায় সমালোচনা করতে মন চায়। বিশেষ করে আমাদের শহীদ পরিবারের দিকে একটু নজর দিন। তারা আমার পরিবারের সদস্য কিভাবে শিবিরের শত শত সদস্যদের চোখ উপড়ে ফেলেছে, তাদের পঙ্গু করে ফেলেছে, পিটিয়ে হত্যা করেছে। তারা আমার পরিবারের সদস্য কিভাবে? কখনোই নয়। এরপরে আসুন, আমির জামাত যেটা বলেছে যে বারবার ফেসিস্ট বলা পছন্দ করি না। কেন পছন্দ করবেন না? আমরা তো পছন্দ করি। আমি তো সকাল সন্ধ্যা হাজারবার, শিবিরের লোকজন এভাবেই আমির জামাতের বক্তব্যের সমালোচনা করছে, হাজারবার ফেসিস্ট, ওরা ফেসিস্ট, আওয়ামী লীগ ফেসিস্ট ফেসিস্ট ফেসিস্ট, আমরা জিকির করব। আমি তো পছন্দ করি। হ্যাঁ, কেউ কেউ আবার দেখি 2-1 লোক জামাতের জনশক্তিদের মধ্যে হাজারে একজন আমি পেয়েছি যে আমির জামাতের বক্তব্যকে ডিফেন্ড করছেন। কিভাবে বলছেন? যে বারবার এরকম ফেসিস্ট বললে ফেসিস্ট শব্দটাই হালকা হয়ে যায়। এটা ফালতু ব্যাখ্যা। আপনি ফেসিস্টকে ফেসিস্ট বারবার বলবেন, হালকা কেন হবে? আপনি কি ফেসিস্ট বিএনপি কে বলেন? না, আপনি ফেসিস্ট বলেন আওয়ামী লীগকে। অতএব অবশ্যই অবশ্যই তাকে বারবার ফেসিস্ট বলতে হবে। বারবার ফেসিস্ট বলার মধ্য দিয়ে আওয়ামী লীগ মার্জিনালাইজড হবে, আওয়ামী লীগ সামাজিকভাবে কোণঠাসা হবে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং বিচার করার দাবি সুসংহত হবে। আওয়ামী লীগকে ফেসিস্ট বলবেন আর নিষিদ্ধ করবেন, এটা তো হতে পারে না। তা বারবার ফেসিস্ট বলে নিষিদ্ধ করার দায়বদ্ধতা চলে আসে। কোরআনে হাদিসে আল্লাহ রাসূলের জীবনীতে পাবেন অসংখ্যবার আছে। কাফেরকে কাফের বলেছেন, মোনাফেককে মোনাফেক বলেছেন, হাজারবার লক্ষবার বলেছেন, এতে কোনো আপত্তি নেই। এবং নেগেটিভ নামে প্রতিপক্ষকে ভূষিত করেছেন, নেতিবাচক নামে। আবু জাহেলের নাম তো আবুল হাকাম, সবচেয়ে জ্ঞানী, এবং আবু জাহেল একজন বিজ্ঞানী ছিলেন, অনেক মহান ব্যক্তি ছিলেন মক্কার সোসাইটিতে। সে আবু জাহেল ইসলামের বিরোধিতা করার কারণে আবু জাহেল হিসেবে পরিচিত। আবু জাহেল এটা একটা গালি। এর মানে ফেসিস্ট বলে গালি দেওয়া বা এগুলো তো ইসলামে জায়েজ, এগুলো রাসূল ইসলামের সুন্নাত, আল্লাহর সুন্নতও বটে। ফেসিস্টকে ফেসিস্ট বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, এটাই নিয়ম। অতএব ফেসিস্ট বলা পছন্দ নয়, এটা হচ্ছে বরং আওয়ামী লীগকে নর্মালাইজড করা, আওয়ামী লীগকে সোসাইটিতে অ্যাকসেপ্টেন্স দেওয়ার একটা ভাষা। বুধবার 13 নভেম্বর লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন জামায়াতের আমির। এটা কিন্তু জামাত ইসলামীর কোনো দলীয় প্রোগ্রামে বলেননি এই বক্তব্য, অথবা মিডিয়ার সাথে সাক্ষাৎকারও বলেনি। এটা ব্যবসায়ীদের একটা প্রোগ্রামে এই কথা বলেছেন। এটার তাৎপর্য আবার আলাদা। ব্যবসা অনেক জটিল জিনিস, এই জন্য রাজনীতিবিদ, বিশেষ করে শীর্ষ নেতাদের ব্যবসায়ী না হওয়া ভালো। আমি এই ব্যাখ্যাটা এখানে আনতে চাই, এটা প্রাসঙ্গিক মনে হয় আমার কাছে। ডাক্তার শফিকুর রহমান নিজেও একজন ব্যবসায়ী। এখন ব্যবসা কিন্তু সবার সাথে করতে হয়। আপনি ব্যবসা করতে হলে আওয়ামী লীগ বিএনপি সবার সাথে মিশতে হয়, এবং ডাক্তার শফিকুর রহমান ব্যবসা আওয়ামী লীগ আমলে কিন্তু টিকে ছিল। আওয়ামী লীগ তার ব্যবসা বাণিজ্যের একেবারে ধ্বংস করে দেয়নি। সিলেটে সবার সাথে তার সুসম্পর্ক ছিল, এটাও আমি ইতিবাচক ভাবেই দেখি। এখন ব্যবসায়ীদের একটা চরিত্র থাকে, ব্যবসায়ী তার চরিত্র। তো সেক্ষেত্রে ব্যবসায়ীদের পক্ষ থেকে এরকম কোন দৃষ্টিভঙ্গি থাকতে পারে যে আওয়ামী লীগ এরকম বারবার ফেসিস্ট বলা। রাজনীতি এমন একটা জিনিস, শুধু গণতন্ত্র না, রাজতন্ত্রেও রাজনীতি অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা। যেমন মধ্যপ্রাচ্যের তেল ব্যবসায়ীরা রাজাকে নিয়ন্ত্রণ করতে পারে, এরকম কিছু বিষয় আছে। বাংলাদেশে আপনি কি মনে করেন যে শেখ হাসিনার মতো স্বৈরাচার, তিনিও কিন্তু ব্যবসায়ীদের সাথে পরামর্শ না করে অনেক আইন কানুন করতে পারতেন। এই যে এখন প্রথম আলো, ডেইলি স্টার, বিভিন্ন পত্রিকা নিয়মিত আসে না,
বিভিন্ন কালো আইন এই করা হয়েছিল শুধুমাত্র ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এটা এতদিন কেউ প্রশ্ন তুলতে পারেনি। এর মানে দেশ চালায় ব্যবসায়ীরা, অনেক ক্ষেত্রে এটা সত্য। সরাসরি ক্ষমতা নাই, কিন্তু যার ক্ষমতা আছে সে ব্যবসায়ীদের কথা উঠে আর বসে। তো ব্যবসায়ীদের কোনো চাপে, ব্যবসা কেন্দ্রিক কোনো চিন্তা ভাবনায়, ব্যবসায়ীদের প্রোগ্রামে ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে নর্মালাইজ করার এই কথা বলে থাকতে পারেন। এর সাথে ব্যবসার সম্পর্ক থাকতে পারে, যথেষ্ট মিল আছে। বিবিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে শফিকুর রহমান বলেন, আমি কোনো মৌলবাদী মুসলমান নই এবং আমি কোনো মৌলবাদী না, মৌলবাদী কোনো খারাপ জিনিস নয়। মূল না থাকলে গাছের অস্তিত্ব টেকবে না। মূল আমাদের লাগবে, তবে সেন্সে মৌলবাদী স্টিগমাটা দেওয়া হয়, আমি ওই মৌলবাদী মুসলমান না। এটা চমৎকার। মৌলবাদী মুসলমান এই কথা বলে জামাতের অনেক সাবেক নেতা নিজেকে গর্বিত করতেন যে আমি মৌলবাদী, কিন্তু মৌলবাদী যে সেন্সে বলা হয় ওই সেন্সে মৌলবাদী না। ডাক্তার শফিকুর রহমান এই কথাটা চমৎকার। এবং আমি মনে করি যে মৌলবাদের যে আক্ষরিক ব্যাখ্যা দেওয়া হয় মূল অমুক, এর সাথে আমিও একমত নই, বরং মৌলবাদী বলতে উগ্রবাদী এটাকেই মিন করি। ডাক্তার শফিকুর রহমান এই বক্তব্যটা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে ঠিক আছে। আমরা ইউনাইটেড বাংলাদেশ করতে চাই। আমি বারবার ফেসিজম আর ফেসিস্ট বলা পছন্দ করি না, কারণ ওরা তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। আওয়ামী লীগকে এত হালকাভাবে নেওয়ার নিন্দা জানালাম। এবং এই যে ইউনাইটেড বাংলাদেশ করতে চাই, ইউনাইটেড বাংলাদেশে আওয়ামী লীগকেও রাখতে চাই, কিন্তু আমরা চাই আওয়ামী লীগ মুক্ত ইউনাইটেড বাংলাদেশ। এখন বলবেন যে এত বড় একটা দল, তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে ইউনাইটেড বাংলাদেশ করবেন? আওয়ামী লীগ অন্য ধারা রাজনীতি করুক, এত বড় দল, এর চাইতে বড় দল ইতিহাসে নিষিদ্ধ হয়েছে, তারা কালের বিবর্তন হারিয়ে গেছে। অতএব আওয়ামী লীগকে নিয়ে কোনো ইউনাইটেড বাংলাদেশ করার পক্ষে আমরা নই। জামাতের আমিরগণ ভুল মানুষই করে, দুর্নীতিও মানুষ করে। ভুল করলে সে যদি ক্ষমা চাইবে, দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে, ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে, কোনো অবিচার করে নয়, কারো উপর জুলুম করে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আওয়ামী লীগ যদি ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমা চাইলে আমরা ক্ষমা করবো, বিষয়টা এরকম নয়। এরপরে আওয়ামী লীগ দুর্নীতি করেছে, তার বিচার হবে, মানে আওয়ামী লীগের লোকজনের সুনির্দিষ্ট বিচার হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ডাক্তার শফিকুর রহমান নয়। এটাই হচ্ছে আমির জামাতের এই বক্তব্যের অর্থ। তাদের বারবার তাদের গালি দিতে হবে, আমি এটাকে ভালো মনে করি না। আমরা এটা ভালো মনে করি, জনগণ এটাকে ভালো মনে করে। আর ভালো মনে না করলে এই সময় এই কথাটা বলাটা আমির জামাতের অদূরদর্শিতা, এবং তাকে ডুবিয়েছে। আমির জামাতের আকাশচুম্বী জনপ্রিয়তা মোটামুটি মাটির পর্যায়ে চলে এসেছে, জামাতের বাহিরের জনপ্রিয়তার কথা বলছি। এই জন্য রাজনীতিবিদের কথা তার সবচেয়ে বড় শত্রু। একটা কথায় একজন মানুষকে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিতে পারে, সেটাই হয়েছে। আপনারা যদি একটু সোশ্যাল মিডিয়া দেখেন, কি নোংরা সমালোচনা আমির জামাতের বিরুদ্ধে হচ্ছে, অথচ তিনি কত ভালো মানুষ এবং কতটা প্রশংসায় বাসছিলেন। এখন আমরা কেউ তার পক্ষে বলতে পারছি না, জামাতের লোকজনও পক্ষে বলতে পারছে না, পক্ষে বলার কিছু নেই। এই জন্য আমি বলবো যে অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক, তারা তো করে গেছেন। এখন আমরা কি করব সেটা ভাবি। শুধু তাদের পেছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে? তাদের পেছনে পড়ে থাকতে হবে। এই পেছনে পড়ে থাকিনি, তাদের ধ্বংস করিনি বলেই ৭৫-এর পর আবার এসে আমাদেরকে হত্যা করেছে। ৭১ থেকে ৭২ থেকে ৭৪ পর্যন্ত একবার, আবার ৭৫-এ ওদেরকে মেরেও আমরা শান্তিতে থাকতে পারিনি। আমাদের ভুলের কারণে ওরা আবার আমাদেরকে হত্যা করেছে। তারা যা করেছেন এ জাতি সাক্ষী হয়ে গেছে। না, এত আমি বুঝি না যে এত দীর্ঘ বক্তব্য আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য দেওয়ার কি প্রয়োজন। তিনি আরো বলেন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে নয়, একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে আমরা একটি বাংলাদেশ চাই, ধর্ম, বর্ণ, দল, মত কোনো কিছুতেই ডিসপ্যারিটি থাকবে না, তা উচিত না। এখানেও কিন্তু আওয়ামী লীগকে ইনক্লুড করেছেন না। আওয়ামী লীগ দল হিসাবে আমরা স্বীকার করি, ওরা ফ্যাসিস্ট, ফ্যাসিবাদ কোনো দল নয়। আরো নানান ইনক্লুসিভ কথাবার্তা বলেছেন। আমির জামাতের এটা অতি উদারতা। এই অতি উদারতা, জনপ্রিয়তা যে আকাশ থেকে মাটিতে নামিয়ে দিতে পারে, দেখলেন তো। এই জন্য রাজনীতিবিদদের কথার চাইতে বড় শত্রু আর কিছু নেই। এই কথাগুলোর ব্যাপক সমালোচনা হওয়া দরকার, যাতে ভবিষ্যতে জামাত ইসলামের নেতারা হিসাব নিকাশ করে কথা বলেন। জনগণের ভোট না থাকলে আপনার দলের ভ্যালু নেই।